প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পড়ছো, সিবিসিএস সিস্টেমে, তাদের জিওগ্রাফি অনার্সের সাজেশন এই ভিডিওতে তুলে ধরছি। তোমাদের এই পেপারটিতে বিষয়বস্তু হলো ফিল্ড ওয়ার্ক অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। এই পেপারটিতে তোমাদের 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মোট 40 মার্কের কোয়েশ্চেন হবে। 10 মার্কের এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব, এবং 2 মার্কের এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটাও আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তোমরাই বিশেষ লাভবান হবে। তবে হ্যাঁ, চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমারই বিশেষ উপযোগী সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর লাইক করতে ভুলে যেও না, তাহলে আমিও বিশেষ উৎসাহিত হয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। এবারে 10 মার্কের এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, ডিসকাস দ্য গাইডলাইন্স টু বি ফলোড ইন চুজিং কিওয়ার্ডস, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ কিওয়ার্ডস। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, হোয়াট ইজ মিন্ট বাই রিসার্চ কোয়েশ্চেন। Number 3, write the importance of bibliography and reference. Number 4, mention different elements, types, importance of research design. Important question. Number 5, critically analyze the different field techniques and tools adopted in any geographical study. Question number 5 also is very important. Number 6, explain the ethics of field work. এটি 5 মার্কের কোয়েশ্চেন। Number 7, discuss different types of research and their significance. Question number 8, write the advantages and disadvantages of questionnaire interview. Important question. Number 9, what is meant by pre-field academic preparation? Mention the importance of pre-field academic preparation. Question number 10, discuss the procedure in identifying research problem in geography. Mention the criteria for the selection of research problem. দেখো, একমাত্র এই চ্যানেলেই জিওগ্রাফি কিংবা সাইকোলজি, জার্নালিজম, ইকোনমিক্স, যেগুলো শিক্ষার জগতে যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেগুলোতে খুঁজলে পাবে না সহজে। একমাত্র এই চ্যানেলেই এই সমস্ত সাবজেক্টগুলোর সাজেশন দেওয়া হয়ে থাকে। এছাড়া পল সায়েন্স অনার্স, সাইকোলজি অনার্স, ইকোনমিক, বিভিন্ন সেমিস্টারের সাজেশন দেওয়া থাকে। কোশ্চেন নাম্বার 11, রাইট দ্য এসেনশিয়াল পার্ট অফ participant observation. Question number 12, mention the importance of pilot survey in geographical research. Question number 13, write the difference between qualitative data and quantitative data, deductive method and inductive method, experiment and survey, null hypothesis and alternative hypothesis, questionnaire and schedule or interview. এই ডিফারেন্স গুলো করলেই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এখন কোয়েশ্চেন মার্ক 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, হোয়াট ইজ রিসার্চ গ্যাপ, হোয়াট ইজ মিন্ট বাই সাইটেশন। কোয়েশ্চেন নাম্বার 3, ডিফাইন প্লাজিয়ারিজম। Number 4, what is research hypothesis? Number 5, define FGD. Number 6, what are the significance of sampling? Number 7,
what is meant by tabulation? Next question, how study area can be selected? Question number 9, what is meant by tabulation? Number 10, name any two referencing system. Number 11, define appendices. Number 12, define parametric and non-parametric test. 13, mention the characteristics of a good questionnaire. 14, briefly write the layout of research report. Number 15, what is manifold table? 16, what is an abstract? Write the importance of abstract. 17, define data inventory. 18, what is standard error in sampling? এবারে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এখান থেকে তোমাদের করতে হবে 10 মার্কের একটি প্রশ্ন, 5 মার্কের 4টি প্রশ্ন, 2 মার্কের 5টি প্রশ্ন। এই হলো মোট 40 মার্কসের। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে 10 এবং 5 মার্কের জন্য সেগুলো আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, ব্রিফলি এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ স্ক্যাটারিং অফ লাইট। Question number 2, describe the process of downloading satellite data from USGS or Bhuvan web portal. Question number 3, what does microwave window do? Number 4, distinguish between sensor and scanner, raster and vector data, spectral and spatial resolution, সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। এই ডিফারেন্স গুলো তৈরি করলে অবশ্যই 2-3টে তোমরা কমন পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, ডিসকাস দ্য প্রসেস অর প্রিন্সিপল অফ রিমোট সেন্সিং। নাম্বার 6, ব্রিফলি ডেসক্রাইব ইম্পর্টেন্ট কি এলিমেন্টস অফ ভিজুয়াল ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডার্ড এফসিসি। কোশ্চেন নাম্বার 7, describe in brief the advantages and disadvantages of raster data and vector data structure. Question number 8, what is spectral signature? Describe the spectral response of soil and water in remote sensing technology. Question number 9, what do you understand by overlay operation? Number 10, what do you mean by FCC? State most common band combinations in preparing FCC. Question number 11, describe the techniques of digital image processing. Question number 12, discuss the principle and application of GNSS or GPS system. Question number 13, what do you mean by image classification? Describe any one technique of image classification. এখন আমরা মার্কস 2 এর জন্য যেগুলো তৈরি করবে, what is SFCC, what is PRN code, what is spectral reflectance curve. Question number 4, what is Landsat mission? Question number 5, define shape file and how does it created in QGIS. Question number 6, define datum. Question number 7, what is metadata? Question number 8, what is the purpose of georeferencing? Question number 9, what is SRTM? Question number 10, what are the wavelength of 3 primary color, that is R, the red, green এবং blue. Question number 11, what is EMR, that is satellite radar topography mission. Question number 12, explain the significance of BDMS.
database management. Question number 13, define sensor. Question number 14, what is DN value? Question number 15, define SWOT. Question number 16, what is image fusion? Question number 17, what is band ratio? Question number 18, what do you mean by filtering? এই প্রতিটি প্রশ্ন তোমরা তৈরি করে নিতে পারলে আমি আশা করি কমন তোমরা এর মধ্যে পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আর সবশেষে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং এ যাওয়ার জন্য তাদের আর্থিক সামর্থ্য নেই, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।